একটা কথা কথা শুনেন, এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশের বিরুদ্ধে, কিন্তু আপনাদের কথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের সাথে একটু বসতে হবে, বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো। সচিব তো বসতেই চায় না, সচিব বসতেই চায় না, সচিব বসতেই চায় না, সচিবের উপরে যিনি প্রতিমন্ত্রী সচিবের ক্ষমা তিনি চাইতে হবে। কিন্তু নিজে এসেছেন এবং আমি কিন্তু ওনাকে বলেছি যে জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা 15 তারিখের কথা ভাই ভুলে যাই নাই। যে উপদেষ্টা পরিষদে যে 3 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত অপসারণের জন্য, কারণ এখানে হচ্ছে আপনার যে ফারুকি এবং বশির আছে তারা হচ্ছে আমাদের ফেসিস্ট আওয়ামী দোসর এবং এখনো রক্তের দাগ শুকায় নাই, তারা আওয়ামীকে পুনর্বাসন করা শুরু করে দিয়েছে, যেটা আমরা প্রত্যাখ্যান করছি ছাত্র হিসেবে। বর্তমানে যে আমাদের যে উপদেষ্টা মন্ডলীরা তারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক, এদের সাথে সম্পৃক্ত করে কিন্তু সমন্বয় করে কিন্তু প্রথমে উপদেষ্টা নির্বাচন করে। এর পরবর্তীতে পরপর 2 বার তারা কিন্তু কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের সাথে কিন্তু তারা অ্যাডজাস্টমেন্ট করে তারা কিন্তু কোনো উপদেষ্টা মন্ডলী নির্বাচন করে নাই। এটার কারণ হিসাবে আমি আজকে হাসান ভাইয়ের সাথে জিজ্ঞাসা করলাম, তারা বলতেছে তারাও নিজেরা হতবাক, তারা কেন তাদের অনুমতি ছাড়া এগুলো করা হয়েছে। আমরা কি আবার নতুন করে কোনো দোষরদেরকে জায়গা করে দিচ্ছি?